নওগাঁ জেলার পোরশা উপজেলায় এখন আম্রপালি গাছের বাগানের বেশ কদর রয়েছে। এটি একটি অত্যন্ত সুমিষ্ট আমের জাত। সাইজে ছোট হলেও মিষ্টতার গুণে এটি অনন্য এবং অসাধারণ। এটি আমার আম্রপালি আমের বাগান। আমার এখানে এবারের বাগানে বেশ ফলন এসেছে বলা যায়। বেশ থোকায় থোকায় আম ধরে আছে। এই আমের ঝুড়িটা একেবারে মাটি পর্যন্ত ঠেকে গেছে বলা যায়। এছাড়াও অনেকগুলো আম মাটির কাছাকাছি পর্যন্ত চলে এসেছে। কিন্তু বেশ কিছু আমে দাগ এসেছে। যেমন এই আমটা অনেকগুলো দাগ দেখা যায়। দাগ থাকলেও এর মিষ্টতার গুণে কোনো অংশই কম না। আমার এই গাছটি বেশ বড় একটি আম্রপালি গাছ। সাধারণত আম্রপালি গাছ এত বড় হয় না। চারপাশে অনেক আম। এই যে বেশ বড় আম্রপালি গাছটি, আমও ধরেছে অনেক। এটার সাইজ একটু বড় যদি হতো তাহলে পরিমাণ ওজনে অনেক বেশি আসতো। পাতার ফাঁকে ফাঁকে পাতার রং সবুজ, আমের রঙও সবুজ, যার ফলে সবগুলো আম দেখা যায় না। কাছে এনে ক্যামেরা ধরলে তারপরেই দেখা যায়। পাতার ফাঁকে ফাঁকে এই যে সবুজ রঙের পাতার ফাঁকে সবুজ রঙের আম মিলেমিশে আছে। ঠিক মতো বোঝা যায় না, দূরে ক্যামেরা থাকলে বোঝা যায় না। এই যে অনেক পাতার ফাঁকে আমগুলো থোকায় থোকায় ধরে আছে। এই আমগুলো ফ্রেশ হয়েছে, এই গাছের আমগুলো মোটামুটি ফ্রেশ হয়েছে। এই জায়গাটায় এখানে শিলাবৃষ্টিতে একপাশে হয়তো ছোট শিল পড়েছে, দাগ দাগ হয়ে গেছে। এই আমটা পচে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এই গাছটা খুব একটা বড় না। আম্রপালি গাছ সাধারণত এরকমই হয়ে থাকে। বেশ আম ধরেছে।
পাশেই ধান গাছ, ধান গাছের ফাঁকে ফাঁকে আম্রপালি বাগান। সবুজে ভরা সুন্দর একটি পরিবেশ। আমার এই বাগানে আরো অনেক আম্রপালি গাছ ছিল, বাট সেগুলো ফলন ভালো ছিল না, এজন্য অনেকগুলো গাছ আমি গত বছর কেটে ফেলেছি। ওই আম্রপালি গাছেও অনেকগুলো আম রয়েছে, কিন্তু সবুজ আম আর সবুজ পাতার জন্য আমগুলো দৃশ্যমান নয়। আমের কাছে গিয়ে ক্যামেরা ধরলে তাহলে আম দেখা যায়। এই যে পাতার ফাঁকে ফাঁকে আমগুলো ধরে আছে। এখানে একসঙ্গে বেশ কয়েকটি আম একটা থোকায় ধরে আছে। আম গাছ, কিছু কিছু আমে দাগ এসছে, বেশ কিছু আমে, কিন্তু দাগ থাকলেও এগুলো স্বাদে অনন্য, মিষ্টতায় কোনো ঘাটতি নেই। বাতাসে দুলছে আম্রপালি গাছের আম, এটা এক চমৎকার দৃশ্য। এই গাছটি আমার বাগানের সবশেষ প্রান্তের গাছ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে সবুজ আম অনেক রয়েছে। এই গাছটি বেশ লম্বা হয়েছে। এটি সবশেষ কর্নারের গাছ। এরপরেই আমার বাগানের এরিয়া শেষ, তারপরে ধান ক্ষেত শুরু। এবারে ধানের ফসলও খুব ভালো হয়েছে। ওটি আমার পোলট্রি শেড। এটি ৬,০০০ স্কোয়ার ফিটের দোতলা, অর্থাৎ ১২,০০০ স্কোয়ার ফিটের শেড। আর এটা পুরোটা আমার আম্রপালি গাছের আম বাগান এগুলোতে, এবং সবগুলো আম্রপালি গাছেই বলা যায় যে এবারে বেশ সুন্দর, অনেক আম্রপালি ধরেছে, কিন্তু দাগ এসেছে। এটি ছোট্ট একটি পটলের মাচা, পটল গাছ ধরেছে, পটল গাছে পটল এসেছে। এগুলো স্রেফ নিজেদের ফ্রেশ তরকারি হিসেবে খাওয়ার জন্য, এগুলো বাণিজ্যিক চিন্তা নয়। এগুলো বেগুনের গাছ। বেগুনের ফুল, বেগুনও আছে ছোট একটা। এগুলো খাবার জন্য, এগুলো সবই খাবার জন্য, কোনো বাণিজ্যিক চিন্তা করে না। শাক,
বাতাসে যখন আম গাছের পাতা সহ আম দোলে, তখন এ অপূর্ব দৃশ্য সত্যিই মন ভালো করে দেয়। আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকুন।